আসসালামু আলাইকুম। মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি শাহিদা। আমি আজকে ক্লাস 3 এর ধর্ম ক্লাস নেব। তোমরা সবাই দেখো, আমাদের ধর্ম ক্লাসের জন্য প্রথমে আমাদের এই বইটি দরকার। এই বইটি হচ্ছে আমাদের বইটির নাম হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা আজকে পড়ব বইটির প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে মহান আল্লাহর অস্তিত্ব। আমরা মহান আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে জানব। আমরা পৃথিবী দেখতে অনেক সুন্দর। আমাদের পৃথিবী দেখতে অনেক সুন্দর। এই পৃথিবীতে অনেক কিছু আছে, যেমন প্রকৃতি, জীব জগৎ, তার সাথে নানা রকমের গাছপালা, পশু পাখি, ফুল ফল, নদী নালা, বিভিন্ন জিনিস রয়েছে। সব কিছুই কার সৃষ্টি? একমাত্র আল্লাহর সৃষ্টি। যেমন ধরো, আমরা পোশাক পরি, তা কারা তৈরি করে? দর্জি। আর আমাদের চারপাশে বাড়ি ঘর, দালান কোঠা যা আছে, এগুলো কারা তৈরি করে? মিস্ত্রি। তাহলে কোনো কিছু এমনি এমনি তৈরি হয় না, তাহলে নিশ্চয়ই সেই জিনিসগুলো তৈরির পিছনে কারো না কারো হাত আছে। যেমন তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে? এটা নিশ্চয়ই নিজে নিজে তৈরি হয়নি। এই বিশাল পৃথিবীটা তৈরি করেছে একমাত্র আমাদের মহান আল্লাহ। আর এই পৃথিবীর সব কিছুই চলে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে। যেমন ঋতুর পরিবর্তন হয়, যেমন দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। তারপরে ঋতু যেমন গ্রীষ্মের পর বর্ষা, শীতের পর বসন্ত আসে। এই সব কিছুই কি একটা নির্দিষ্ট নিয়মে চলে। আর এই সবগুলো নিয়ম কার নির্দেশে চলে? একমাত্র মহান আল্লাহ তাআলার নির্দেশে চলে। তারপর দেখো, এখানে পরের পেজে আছে, দেখো পৃষ্ঠা 2 এ আছে। এখানে যেমন আমাদের পৃথিবীর বাইরেও বিশাল আরেকটা সৃষ্টি জগৎ আছে, যেখানে আছে কি চাঁদ, তারা, সূর্য, বিভিন্ন জিনিস। যেমন এই যেখানে বইতে আছে আমাদের, এই সব কিছুই কিন্তু কি হয়? একটা নির্দিষ্ট নিয়মে চলে। আর সেটা কার নিয়মে চলে? একমাত্র মহান আল্লাহ তাআলার নিয়মে চলে। কারণ চাঁদ সূর্য কিন্তু একাই উঠতে পারে না, আল্লাহর আদেশে এগুলা আকাশে ওঠে এবং তারই নিয়মে চলে। তারপর দেখো, এখানে আছে, দেখো যেমন মহান সৃষ্টি জগতের পরিচালনার ব্যবস্থা আছে, তার নির্দেশে নির্ধারিত নিয়মে সৃষ্ট জগৎ চলে। এ সম্পর্কে তিনি পবিত্র কোরআনে বলেন, ওয়াসতামসু তাজরি লিমাস্তাকরাল বিল লাহাজালিকা তাকদিরুল আজিজুল আলিম। এখানে দেখো আছে, এখানে বলছে, আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে, এটি পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। এটা হচ্ছে ইয়াসিন সূরার 38 নম্বর আয়াতে আছে। তো আমরা এখানে একটা দেখব। দেখো এখানে আছে আমাদের ডান এবং বাম পাশের মিলকরণটা আমরা দেখব। এই ডান পাশের মিলকরণটা তোমরা বইতে দেখো, খেয়াল করো। এখানে দেওয়া আছে, যেমন আমাদের এখানে আছে কি প্রথম ইয়াতে আছে পৃথিবীর বাইরেও রয়েছে, কি রয়েছে? এটার সাথে আমাদের মিলবে, পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ। তারপর আছে দ্বিতীয় নম্বরে আছে আকাশ বাতাস মাটি ও পানির সৃষ্টিকর্তা কে? মহান আল্লাহ। তারপর তৃতীয় নম্বরে আছে চাঁদ সূর্য তারকা তাদের নির্দিষ্ট কি হয়? কক্ষপথে চলে। এগুলা চাঁদ সূর্য তারা কোথায় চলে? তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে। তারপর চতুর্থ নম্বরে আছে মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে। মহাজগৎকে সৃষ্টি করে, এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। তারপর দেখো এখানে আছে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়। পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়, এর পরিচালনা নয়, পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়, এর পরিচালনার ব্যবস্থা করেছেন। এখানে আছে যেমন সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানব। তারপর পরের পেজে দেখো 4 নম্বর পেজে আছে আমাদের শূন্যস্থান পূরণ। 4 নম্বর পেজে আছে কি
আমাদের শূন্যস্থানগুলো তোমরা বইতে দেখো, এখানে খেয়াল করে এখানে আছে 1 নম্বরে আছে আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা সৃষ্টি করেছেন কে? এখানে হবে আল্লাহ। তারপর দ্বিতীয় নম্বরে আছে আকাশ চাঁদ তারকা সূর্য ইত্যাদি সৃষ্টির ধ্যাস চলে। তাহলে কার নিয়মে চলে? না আল্লাহর নিয়মে চলে। তাহলে আমাদের এখানে হবে নিয়মে চলে। তারপর এখানে আছে সৃষ্টি জগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর ধ্যাস সম্পর্কে জানতে পারি। তাহলে আমাদের খালি ঘরে কি হবে? এখানে হবে অস্তিত্ব। তারপর দেখো 4 নম্বরে আছে মহান আল্লাহর উপর আমাদের ঈমান ও বিশ্বাস ধ্যাস করতে হবে। কি করতে হবে? মহান আল্লাহর উপর আমাদের ঈমান ও বিশ্বাস ধ্যাস করতে হবে। কি করতে হবে? সুদৃঢ় করতে হবে এবং অনেক মজবুত করতে হবে। আল্লাহকে আমাদের অনেক বিশ্বাস করতে হবে। তারপর দেখো মহান আল্লাহকে ভালোবেসে তার ধ্যাস অনুশীলন করতে পারি। কি করতে পারি? ইবাদত করতে পারি। আমরা আল্লাহকে অনুসরণ করে তা কি করব? তার ইবাদত করব। তারপর দেখো এখানে আছে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন 5টি বস্তুর তালিকা। এখানে দেখো একটা ফুলের ছবি আছে। এখানে কি করব? যে নিয়মে চলে, নির্দিষ্ট নিয়মে যে বস্তুগুলো চলে তার 5টি বস্তুর নাম আমরা এখানে লিখব। তাহলে এখানে আমাদের প্রথম হবে কি? ঋতু। ঋতুও কি হয়? নির্দিষ্ট নিয়মে চলে। গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পর শরৎ, এভাবে একের পর এক নিয়মে চলে। তারপরে আছে কি? রাত। রাত আসে দিনের পর রাত, রাতের পর দিন, আমাদের এটা নিয়মের মধ্যে চলে। তারপরে আছে কি? দিন। রাতের পর দিন, দিনের পর রাত, এটা আমাদের নিয়মের মধ্যে চলে। তারপর আছে চাঁদ। চাঁদও কিন্তু নিয়মের মধ্যে চলে। চাঁদ কিন্তু নিজে থেকে একা উঠতে পারে। এটা কিন্তু আমাদের কি হয়? আমার আল্লাহর নির্দেশেই হয়, তাই এটা নিয়মের মধ্যে চলে। তারপরে কি আছে? সূর্য। সূর্য একই নিয়মের মধ্যে চলে। তাহলে আমরা আজকে কি শিখলাম? 5টি বস্তু নিয়মের মধ্যে চলে সেটা শিখলাম। আমরা শিখলাম যে শূন্যস্থান পূরণগুলো শিখলাম। তারপরে 5টি বস্তু যে নিয়মের মধ্যে চলে সেগুলো আমরা শিখলাম। তাহলে আমরা আজকে প্রথম অধ্যায়ে ধান বা মিলকরণগুলো শিখলাম। তারপরে শূন্যস্থান পূরণগুলো শিখলাম। আর কি হচ্ছে 5টি নির্দিষ্ট নিয়মে চলে যে 5টি বস্তু, সে 5টি বস্তুর নাম আমরা শিখলাম। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।